আমি যদি বলি এই কাঠগোলাপগুলো বানিয়েছি আমি সুপার ক্লে দিয়ে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? প্রথমে আমি হোয়াইট কালার দিয়ে কাঠগোলাপের পাপড়ি শেপ দিয়ে সবগুলো পাপড়ি একে একে যুক্ত করে নিলাম। আর রিয়েলিস্টিক বোঝানোর জন্য এখানে আমি কালার পেন ব্যবহার করেছি। তারপর ক্লে দিয়ে আমি পাতার শেপ দিয়ে নিচ্ছি। ঘরে যদি পড়ে থাকে আমার লাচ্ছি বোতল, তাহলে এটা কাজে লাগাতে পারো। লাচ্ছি বোতল কেটে এর মধ্যে কাঠগোলাপ এবং পাতা বসিয়ে নিলাম। এই যে আমার কাজ কমপ্লিট। সবাই কমেন্টে জানাবে আমার এই আইডিয়াটি কেমন লেগেছে। আর আমার নতুন ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মৌমিতা রহমান। ক্লে দিয়ে তো অনেক কিছুই বানালাম, তাই আজকে ভাবলাম ক্লে দিয়ে যদি চাবির রিং বানাই তাহলে কেমন হয়। তাই আজকে আমি রংধনুর থিম নিয়ে চাবির রিং বানাবো। রংধনুর 7টি রং ক্লে দিয়ে একে একে সাজিয়ে নিয়েছি। এই যে আমার রংধনুর চাবির রিং প্রায় কমপ্লিট। সবাই কমেন্টে জানাবেন আমার এই রংধনুর চাবির রিংটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই মাস্কিং ট্যাপ দিয়ে আজকে বানাবো বাগান বিলাস। প্রথমে ট্যাপকে ভাঁজ করে এর মাঝে তার দিয়ে নিলাম এবং সিজারের সাহায্যে কেটে বাগান বিলাসের পাপড়িগুলো সাইজ দিয়ে নিচ্ছি। আমি আগে থেকে কিছু পাপড়ি বানিয়ে রেখেছিলাম। পাপড়িগুলোকে পিঙ্ক এবং ইয়েলো কালার করে নিচ্ছি। একইভাবে আমি ট্যাপ দিয়ে বাগান বিলাসের পাতা বানিয়ে এতে সবুজ কালার করে নিচ্ছি। 3টি করে পাপড়ি একসাথে করে গ্রিন ট্যাপ দিয়ে লাগিয়ে নিলাম। এই যে আমার বাগান বিলাসের ফাইনাল লুক, দেখতে অনেকটাই রিয়েল বাগান বিলাসের মতোই লাগছে। সবাই কমেন্টে জানাবে আমার এই বাগান বিলাসের আইডিয়াটি কেমন হয়েছে। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকো।